হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। তো চলে আসলাম আমার ছোট্ট মিনি ব্লগে। আমার ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো হঠাৎ করে ডিউটি শুরু হয়ে যাওয়ায় মাছ মাংস কিছুই কিনতে পারি নাই। তাই আজকে শুক্রবার হাফবেলা ডিউটি ছিল। অফিস থেকে ওই পাশ থেকেই বাজারে গিয়েছিলাম মাছ কিনতে। তো আমি যে কী মাছ কিনলাম সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি আজকে নিয়েছি 2টা গ্লাস কাপ মাছ এবং ট্যাংরা মাছ, চিংড়ি মাছ এবং কাচ্চির গুঁড়ো। তো আমি মাছটা নিয়ে এসেই প্রথমে বড় মাছটা ভালোভাবে কেটে নিয়ে এসেছিলাম। আজকে মাছ আমি বাজার থেকে কেটে নিয়ে এসেছি। তো বড় মাছটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখেছি। তারপরে যে ট্যাংরা মাছ কেটে ধুয়ে নিয়েছি, চিংড়ি মাছও ধুয়েছি, কাচ্চির গুঁড়ো ধুয়ে নিয়েছি। এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি মাছ কাটার ফাঁকে। তো বিকেল হয়ে গেছে, তো তাই ভাবলাম রান্নাটা সেরে একবারে গোসল করে উঠবো। তো এই যে আমার রান্না বসিয়ে দিয়েছিলাম। আমি আজকে রান্না করব মুগ ডাল দিয়ে মাছের মুড়ো ঘন্ট। তো এই যে মাছের মুড়ো ঘন্ট করার জন্য আমি মাসকলাইর ডালটা আগে সিদ্ধ করে রেখেছিলাম এবং মাছের মাথাটাও ভালোভাবে হলুদ দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। তো এবার এই যে ডালটা সিদ্ধ হয়ে গেছে, আমি ঘুটানি দিয়ে একটু ঘুটে এবারে যে কড়াই দিয়েছি চুলোর উপরে, তাতে পেঁয়াজ দিছি, রসুন দিছি এবং কিছু জিরে দিয়ে নাড়াচাড়া করছি। তো আমি মাছের মাথাটা একটু ভেঙে নিয়েছি। ভেঙে নিয়ে এই তেলের উপর দিয়ে ওই ডালটাকে তেলে দেব। অনেকেই তেলে না দিয়ে শুধু মাছের মাথা সেদ্ধ করে ডাউলের মধ্যে দিয়ে তারপরে ডাল তেলে দিয়েও খায়, যে যেভাবে খায়। তো আমি আজকে মাথাটাও তেলের পাত দিয়ে তারপরে ডাউলটা দেব। তো এই যে মাথাটা ভেঙে রেখেছিলাম, তো আমি মাছের মাথাটা তেলের উপর দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব। তো এই যে বড় টুকরা ছিল, আমি সেটাকে খুন্তি দিয়ে ভেঙে দিলাম, দিয়ে আরেকটু নাড়াচাড়া করে এবার আমি ডাউলটা দিয়ে দেব। তো আমি যে ডাউলটা দিয়ে দিয়েছি, দিয়ে আরেকটু নাড়াচাড়া করে একটু অল্প আঁচে কিছুক্ষণ চুলোর উপর রেখে দেব ডাউলটা, যাতে মাছের মাথাটা একটু ভালোভাবে ডাউলের মধ্যে মিশে যায়। তো আমি আর একটা রান্না করব, সেটা হচ্ছে আজকে মাছ নিয়েছিলাম, সেই মাছের মধ্যে ডিম হয়েছিল। তো ভাবলাম ডিমটা পেঁয়াজ দিয়ে ভুনা করি। তো আমি যে ডিম ভুনার জন্য একটা প্যান বসিয়েছি অন্য একটা চুলায়, আর এদিকে ডাউলটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো প্যানে আমি কিছু জিরা দিয়ে এবার দেবো পেঁয়াজ। আগের থেকে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচি তেলের উপর দিয়ে দেবো। কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে নেব, নাড়াচাড়া করে বাদামি কালার করে নেব। তো আমার পেঁয়াজ কুচিটা যে বাদামি কালার হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটাকে চারিদিক থেকে দিয়ে মাঝখানে ডিমটা দিয়ে একটু ঢেকে দেবো, কারণ ডিমটা তেলের পাত দিয়ে দিলে খুব ফোটে, তাই ডিমটা মাঝখানে দিয়ে দেবো। এদিকে যে আমি মাছের মুড়ো দিয়ে মাসকলাইর ডাল ঘন্টর সাথে একটু গরম মশলা দিয়ে দেবো, যাতে ফ্লেভারটা একটু ভালো হয়। তো আমার যে ডাউল ঘন্টটা হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নেব। তো আমার এই যে ডিম ভুনাটাও হয়ে গেছে। তো গাইজ, আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট শেয়ার করে জানাবেন, ফলো দিয়ে পাশে থাকবেন এবং সবাই ভালো থাকবেন এবং মন থেকে আমাদের সবার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।